যুব সমাজের প্রাণপ্রিয় নেতা শ্রদ্ধাভাজন জনাব শরীফুল ইসলাম বাবু ভাই আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হিসাবে সভামঞ্চে আসন অলঙ্কৃত করেছেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত প্রিয় আস্থাভাজন বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান, এশিয়ান টিভি, এশিয়ান গ্রুপ, এশিয়ান টেক্সটাইলের সম্মানিত স্বত্ব অধিকারী শ্রদ্ধাভাজন জননেতা জনাব মোহাম্মদ হারুনা রশিদ সিআইপি আজকের এই সভামঞ্চে আসন অলঙ্কৃত করেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আজকে এখানে উপস্থিত আছেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সামনে উপস্থিত বঙ্গবন্ধু সৈনিক লীগের বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, সাংবাদিক ভাইয়েরা, সবাইকে জানাই বঙ্গবন্ধু সৈনিক লীগ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। প্রিয় ভাইয়েরা আমার, বক্তব্য দেওয়ার কিছু নেই। জাতীয় নেতৃবৃন্দ আছে, বিভিন্ন সংসদ সদস্য মহোদয় আসবেন, তাদের মুখে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। আমি শুধু বলবো বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা বাংলার মস্তদে আছে বলে আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। আমাদের প্রিয় নেত্রী আজকে বলেছে একটি স্মার্ট বাংলাদেশ করবে, আর এই স্মার্ট বাংলাদেশ করার জন্য আজকে প্রথম সারিতে যারা আছে এই সব নেতাদের জন্য আজকে দেশ এগিয়ে যাবে। আপনারা যারা বঙ্গবন্ধু সৈনিক লীগ সাতক্ষীরা জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নাম লেখাতে পেরেছেন, আমি মনে করি আমরা বড় সৌভাগ্যবান। কারণ আমাদের কেন্দ্রীয় নেতা যিনি আজকে সভাপতি হিসাবে কেন্দ্রীয় সভাপতি আছেন, একজন সৎ পরিচ্ছন্ন এবং দক্ষ মানুষ। ওনার কাছে গেলে আমরা আমাদের প্রত্যেকটি ন্যায্য অধিকার, আমাদের প্রত্যেকটি বিষয় আমরা ওনার কাছ থেকে সহযোগিতা পাবো। আজকে জেলার যে কমিটি হয়েছে, আমি মনে করি শত বাধা বিপত্তি, শত ষড়যন্ত্র উপেক্ষা করে বঙ্গবন্ধু সৈনিক লীগ এই কমিটি এগিয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে দেশ যখন বিভিন্নভাবে এগিয়ে যাচ্ছে, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, ঠিক তখনই ওই জামাত বিএনপি দোসরেরা একটার পর একটা ষড়যন্ত্র করে তারা দেশকে অন্যভাবে প্রভাবিত করার চেষ্টা করছে। তাই আমি বলবো আপনারা সজাগ থাকবেন। যে যে অবস্থানে আছেন সেখান থেকে একটি জিনিস মনে রাখতে হবে, বাংলার মসনদে জননেত্রী শেখ হাসিনাকে যদি প্রধানমন্ত্রী এবং ওনাকে যদি আমরা বাঁচিয়ে রাখতে না পারি, তাহলে কিন্তু এই দেশ পিছিয়ে যাবে। এই দেশ আবারও ওই ৭১-এর পূর্ববর্তী যে সময় ছিল ঠিক তেমনি ভাবে আবার আমাদের মোকাবেলা করতে হবে। তাই মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার প্রধানমন্ত্রী হিসেবে রাখতে হলে বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটি এবং সাতক্ষীরা জেলা শাখার যারা আছে তাদেরকে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে। যাই হোক, আমি বাংলাদেশের সর্বদক্ষিণ শ্যামনগর উপজেলা আমার বাড়ি, আমি সেখান থেকে এসেছি। আপনারা জানেন আমি বাংলাদেশ আওয়ামী লীগ শ্যামনগর উপজেলা শাখার সদস্য এবং একটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। জাতীয় নেতৃবৃন্দ এসেছে বেলা ৩টার সময়, আমার এলাকায় যাবেন, সেখানে তারা ত্রাণ দেবেন ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে। সেজন্য আমি এই বক্তব্যের পরেই আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুমতি এবং জেলা নেতৃবৃন্দের অনুমতি নিয়েই আমি আমার এলাকায় ফিরে যেতে চাই। সর্বশেষ আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলতে চাই, আজকে জেলার আপনারা যে কমিটি দিয়েছেন এটি একটি স্মার্ট কমিটি হিসাবে আগামীতে আপনাদের কাছে প্রমাণ করবে। আপনারা কারোর কান কথা শুনবেন না, এই উদাত্ত আহ্বান রেখে আবারও আমি আপনাদের কাছে শেষবারে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন। আমাদের কেন্দ্রীয় সভাপতি
জনাব সিআইপি হারুন রশিদ সাহেবের জন্য আপনারা দোয়া করবেন। জাতীয় নেতৃবৃন্দের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।